প্রথমে 2 কাপ আটা নিব, তার মধ্যে 1 চিমটি লবণ নিয়ে ভালো করে মেখে হালকা কুমকুম গরম পানি দিয়ে আটাটা কাই করে নিব। আটাটা মাখা হলে তারপরে হাতে একটু তেল নিয়ে আটাটার মধ্যে মেখে একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখবো, কিছুক্ষণ রেস্টে রাখবো। এবার আটাটা 2 ভাগে ভাগ করে নিব। এবার ছোট ছোট লিচি কেটে নিব। কেটে একটু তেল মেখে রেখে দিব যাতে একটার সাথে একটা না লাগে। আপনারাও ঠিক এইভাবে লিচি কেটে তেল লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন রুটি বানাতে আপনাদের সুবিধা হবে। লিচিগুলো একটা একটা করে গোল রুটির সাইজে বেলে নিব। 4-5টা রুটি হলে তারপরে একসাথে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে ওই রুটির মধ্যে মেখে একসাথে সবগুলো রুটি পাতলা করে বেলে নেব। ঠিক এইভাবে একটার উপরে একটা দিয়ে হালকা চাপের উপরে বেলে নেবেন, যাতে একদিক মোটা আর একদিক পাতলা না হয়। তারপরে মিডিয়াম আঁচে 2 প্লেট হালকা করে ভেজে নিব। ভেজে গরম অবস্থা থাকায় রুটিগুলি আলাদা করে নিব। খুব সাবধানে গরম অবস্থায় আলাদা করবেন, যাতে ছিঁড়ে না যায়। যদি ছিঁড়ে যায় তাহলে ভিতরে পুর দিতে সমস্যা হবে। এবার কয়েকটা রুটি একসাথে করে ছুরির সাহায্যে আমি সমোচার আকারে কেটে নিব। আর বাকি যে অংশগুলো সেগুলো কিন্তু ফেলে দিবেন না, এগুলো পরে কাজে লাগবে। যে বাকি অংশগুলো থাকবে ওগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। তারপরে তেলে ভেজে এটা পুরের মধ্যে মিক্স করব। আমি গাজর, চিকেন আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মশলা দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি। যদি আপনারা চান পরে আমি পুরো রেসিপিটা দিতে পারবো। আর বাকি অংশটা যে ভেজে রেখেছি ওগুলো মিক্স করছি। এখন সমোচার লেয়ার বানিয়ে আমি সেই পুরটা সমোচার মধ্যে ভরে নিব। খুব সাবধানের সাথে পুরটা ভরতে হবে, যাতে সাইডের অংশগুলো ছিঁড়ে না যায়, কারণ রুটিটা অনেক পাতলা। এখান থেকে কিন্তু কিছু রুটি আমি আবার রোলের জন্য রেখে দিয়েছি, কারণ একই শীট দিয়ে সমোচা ও রোল দুটোটাই বানানো যায়। রোলের রেসিপিটাও আমি পরবর্তী দিয়ে দিব, আপনারা আমার চ্যানেলে ঢুকলেই পাবেন। আমি আটার পানি দিয়ে গুলিয়ে রেখেছি, সেটা দিয়ে সমোচার মুখটা আটকিয়ে নেব। এভাবে স্টেপ বাই স্টেপ করলে আপনার সমোচাও পারফেক্ট হয়ে যাবে। আমার মতো স্টেপ বাই স্টেপ করুন। তৈরি হয়ে গেল আমাদের সমোচা। চাইলে কাঁচা অবস্থায় ফ্রিজে 2 মাস সংগ্রহ করে রাখতে পারবেন।